ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষা দপ্তর সূত্রে যে খবর জানতে পারলাম সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে বদলি করে দেওয়া হবে। প্রাথমিক, হাই স্কুল সর্বত্র ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে বদলি করে দেওয়া হবে দূরের জেলাতে বা আরও দূরে। এমনই খবর শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্যে জানতে পারা যাচ্ছে যে শিক্ষকরা নিযুক্ত হন শিক্ষার্থীর স্বার্থে, পড়ুয়াদের স্বার্থে। তাই পড়ুয়াদের স্বার্থ বিঘ্নিত হলে সেই শিক্ষকদেরকে বদলি নীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পূবের কলম সংবাদ মাধ্যম মারফত জানতে পারলাম যে ক্লাসে গাফিলতির অভিযোগ উঠলে অন্যত্র বদলি করা হবে টিচার্সদের। শিক্ষা দপ্তর সূত্রে যে খবর, হাই স্কুলের মতো প্রাথমিক বিদ্যালয়েও রোটেশন অনুসারে ক্লাস দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের। ক্লাসে সব সাবজেক্ট একটি টিচার নিতে পারবে না। শনিবার কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেছেন, ডিএলএড ট্রেনিং প্রাপ্তরাই প্রাথমিক স্কুলগুলোতে পড়ান। শিক্ষক প্রশিক্ষণে অবশ্য প্রাথমিকের সব বিষয়ের পঠন পাঠনে গুরুত্ব দেওয়া হয়। তাই প্রাথমিকের ক্ষেত্রে একটি শিক্ষক সব বিষয় পড়াতে পারেন, তবে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস নিতে হবে। কোনো স্কুলের শিক্ষকের সংখ্যা কম, সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে ক্লাস ম্যানেজ করতে পারেন শিক্ষকরা। কিন্তু যেখানে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেই স্কুলগুলোতে রোটেশন পদ্ধতিতেই গুরুত্ব দিতে হবে এবং রোটেশন পদ্ধতিতে পড়াতে হবে। এতে উপকারিতা হিসাবে প্রাথমিক স্কুলের ছোট্ট বাচ্চারা বোরিং ফিল করবে না। অভিযোগ, হাজিরা খাতায় সই করেও শিক্ষকদের ক্লাসে ফাঁকি দেওয়ার রেওয়াজ বদলাতে চায় শিক্ষা দপ্তর। তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে উপায় বার করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রের খবর, শিক্ষকদের ক্লাসে ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে বদলি করা হবে অন্যত্র বা দূরের জেলাতে। এর আগে শিক্ষা দপ্তর জানিয়েছে স্কুলে নানা স্তরের শিক্ষক এবং ছাত্রের অনুপাত সামঞ্জস্যপূর্ণ করার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। কোথায় কত শিক্ষক আছে তা জানার জন্য অনলাইন ব্যবস্থা হয়েছে। এই সূত্রে শিক্ষা দপ্তরের বক্তব্য, শিক্ষক থাকলেও আদৌ সঠিকভাবে ক্লাস হচ্ছে না সেটা দেখার উপায় নেই। একজন শিক্ষক এসে চট করে স্বাক্ষর করে বেরিয়ে গিয়ে যদি দুর্ঘটনায় মারা যান তাহলেও তিনি খাতা অনুযায়ী স্কুল এসেছেন। এটা বহু বছরের অভ্যাস। তবে শিক্ষকদের এই অভ্যাসের বদল এসেছে। হাই স্কুল থেকে প্রাথমিক স্কুলে এই ধরনের অভিযোগ হামেশাই উঠত, তবে এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এসআইরা স্কুলে গিয়ে সশরীরে ফোনে অনলাইনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শিক্ষকদের হাজিরা সহ বেশ কিছু বিষয়ে কড়াকড়ি বিধান এনেছে বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে এবং সেই আইন সংশোধন করতে চায়। শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে রাজ্যে এখন একজন শিক্ষক পিছু ছাত্রের অনুপাত 30, আপারে 40, মাধ্যমিকে 41, উচ্চ মাধ্যমিকে 49। এই অনুপাতের মধ্যে সামঞ্জস্য আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ছাত্র শিক্ষক অনুপাতে কোথায় কত টিচার্স ঘাটতি এসব জানতে অনলাইন নজরদারি করা হচ্ছে। কলকাতার বহু স্কুলে ছাত্র ছিল না, সেখানেও নজর দেওয়া হচ্ছে। ছাত্র বেশি রয়েছে, শিক্ষক কম, এমন স্কুলগুলোতে সারপ্লাস বদলি চালু রয়েছে। ছাত্র অনুপাতে শিক্ষক বেশি রয়েছে এমন স্কুল থেকে শিক্ষকদের বেশি সংখ্যক ছাত্র থাকা স্কুলগুলোতে শিক্ষকদের পাঠানো হচ্ছে। এই খবর প্রকাশিত হয়েছে পূবের কলম পত্রিকায়। সমস্ত শিক্ষক মণ্ডলী, আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে করবেন যে কথা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে শিক্ষকরা ক্লাস ফাঁকি দেয় এবং হাজিরা খাতাতে সই করে চলে যায় বা দুর্ঘটনায় মারা গেলে স্কুল এসছে বলে প্রমাণিত হয়। এই অভিযোগের
বাস্তবতা বা সত্যতা কত দূর শিক্ষক সমাজ মনে করেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং সারপ্লাস টিচার্স বদলির ব্যাপারে মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিশেষত শামশেরগঞ্জ জেলার অদ্বৈতনগর স্কুলকে কেন্দ্র করে যে কেস হয়েছিল, সেই সারপ্লাস ঘাটতি পূরণ করার জন্য পর্ষদ থেকে কাউন্সিল উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু সেই সারপ্লাস পোস্টিং কি এখনো হয়েছে? এখনো বহু বিদ্যালয় 3 জন 2 জন 1 জন শিক্ষক দিয়ে পরিচালিত হয়। এমত অবস্থায় এই সমস্ত বিদ্যালয়গুলোর কিভাবে ক্লাস রোটেশন হবে? যদিও শিক্ষা দপ্তর বলেছে যে ম্যানেজ করতে হবে অল্প শিক্ষক। আর সারপ্লাস বদলিটা এটা অত্যন্ত জরুরি। সূত্রের খবর, সারপ্লাস বদলির সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত লিস্ট হয়ে গেছে এবং সারপ্লাস শিক্ষকগুলোকে একটু দূরের সার্কেলে পাঠানো হচ্ছে। সেই জন্য তারা অভিযোগ করছেন, তারা যেতে চাইছেন না। এর ফলে সেই প্যানেল মানে স্বাক্ষরিত হয়ে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। সুতরাং এরকম যদি চলতে থাকে তাহলে সারপ্লাস যে ঘাটতি পূরণের জন্য যে উদ্দেশ্য, সেটা কিন্তু সাকসেসফুল হবে না। আবার রোটেশন পদ্ধতি করার জন্য শিক্ষক নিয়োগ অবশ্যই দ্রুততার সহিত দরকার। কিন্তু আশ্চর্যজনক হলেও প্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে রয়েছে। 2022 সাল থেকে শিক্ষক নিয়োগ হয়নি। 2022 সাল থেকে হয়নি বলতে এটাই বোঝাচ্ছি যে 2022-এর যে টেট হয়েছিল, সেই টেটের ওপর এখনো কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। তাছাড়াও স্পেশাল এডুকেটর নিয়োগের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু সেই স্পেশাল এডুকেটর এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। এবং যে ছাত্র শিক্ষক অনুপাত প্রাথমিকে 30 বলা হচ্ছে, যে খবর উঠে এসছে পূবের কলম পত্রিকায়, সত্যি সত্যি কি 30:1 শিক্ষক ছাত্র রেশিও রয়েছে? 30 যদি রেশিও হয়ে থাকে তাহলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে এবং 1 নম্বর হবে, এটাই বলতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে 30:1 হাতে গোনা কিছু বিদ্যালয় আছে। মুর্শিদাবাদ জেলায় 30:1 শিক্ষক রেশিও আছে কি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মুর্শিদাবাদ জেলাতে 30 কি 100:1 বা 80:1 ছাত্রছাত্রী রয়েছে, আমার যতটুকু জানা আছে। তো যাই হোক, শিক্ষা দপ্তরের যে আদেশ, সেই আদেশকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে এসআইদেরকে সক্রিয় হতে হবে, বিদ্যালয় পরিদর্শন বাড়াতে হবে, সঙ্গে সঙ্গে শিক্ষকদের মানসিকতা বদল করতে হবে। যে অভিযোগ, এই অভিযোগ আশা করি শিক্ষা দপ্তর করতে পারবে না। শিক্ষকদের মানসিকতা চেঞ্জ আগেই হয়েছে। শিক্ষকদেরকে দেখা গেছে যে তারা ছাত্র আনতে বাড়ি বাড়ি ছুটে গেছে এবং ড্রপ আউট রুখতে শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের বিশেষ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দরকার সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্র ইস্টু শিক্ষক রেশিও আনতে হবে। সঠিক যেটা অনুপাত, সেই অনুপাত আনার জন্য শিক্ষা দপ্তরের সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। অবশ্যই আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্যা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।